ও বলতেছে কি এটা দেখাও কেন, এটা দেখাও কেন? আম্পায়ার বলতেছে আউট আউট, তোরা আঙ্গুল ভাঙিয়ে লাইতাম, কিন্তু আমি মাঠ থেকে যাইতাম না। আমি দেই, আমি নেই না। আমাকে যে এই আইডিয়াটা দেখিয়েছিল, প্ল্যানটা দেখিয়েছিল, আমি একটা পণ্য কিনেছিলাম, সে হয়তো 500-700 টাকা কমিশন পেয়েছে ওই পণ্যটা থেকে, কিন্তু সে আমাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীর হওয়ার একটা দারুণ রাস্তা দিয়েছে। তো এই জন্য আপনি মিথ্যা বলে শুরু করবেন না, আমাদের মার্কেটিং প্ল্যানে নাই এই ধরনের কথা বলবেন না। শহরের সবাই যদি এটাকে লাল বলে, আপনি কি বলবেন? সবাই লাল বলতেছে এই শহরের, আপনার কি বলা উচিত? যদি আপনার ব্যক্তিত্ব থাকে আপনি কালোই বলবেন। কোয়ালিটি পারফিউম, কোয়ালিটি পারফিউম বলতে কি? হালকা স্মেলের পারফিউম। এমন পারফিউম মাখলেন যেই পারফিউমের গন্ধে যে কটা লোক গন্ধ নিতেছে ঠাস ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, আপনার হসপিটালে নিয়ে যাওয়া লাগতেছে। শোনেন, আমার ছোটবেলায় আমি দেখি জানালা দিয়ে এক হুজুর হেঁটে আসতেছিল, হাসতে 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 ঠাস করে পড়ে গেল। পড়ার পরে লোকজন জড়ো হয়ে মাথায় পানি ঢালতেছে। কি হয়েছে? উনি আতর মেখেছে একটা রুমালে, আর সেই রুমাল গলায় পেঁচায় রাখছিল। ওই রুমালের ওই আতরের গন্ধে ওনার মাথার ভিতরে এমন অবস্থা হয়েছে অজ্ঞান হয়ে গেছে। তো এই ধরনের গন্ধ ব্যবহার করা যাবে না। আমাদের কোয়ালিটি পারফিউম বলতে হালকা স্মেলের পারফিউম। পারফিউম কেনার টাকা নেই, বডি স্প্রে ইউজ করেন। একটা 250-300 টাকার হালকা স্মেলের বডি স্প্রে ইউজ করেন, সেটা 1 মাস 1.5 মাস 2 মাস চলে যাবে। পরে যখন টাকা হবে তখন আপনি ভালো মানের পারফিউম। এগুলো সব আপনার উন্নত রুচির পরিচয়। এটা বিজনেসের জন্য লাগবে তা নয়, উন্নত রুচির যে আপনি একজন মানুষ সেটা আপনার এই আচরণগুলো থেকে প্রকাশ পাবে। এবং আপনারা মনে রাখবেন, মানুষ সুন্দরের পূজারী, আমরা সবাই সৌন্দর্য পছন্দ করি। তো আপনি যখন এভাবে স্মার্ট থাকবেন, আপনাকে আরেকজনের ভালো লাগবে না খারাপ লাগবে? দ্যাটস ইট। আমি এই জন্য আপনাদেরকে বললাম। এরপরে হচ্ছে ইনথুজিয়াজম। ইনথুজিয়াজম মনে হচ্ছে প্রাণবন্ততা, উচ্ছল। আপনাকে দেখে যেন মনে হয় আপনি একজন প্রাণবন্ত এবং উচ্ছল মানুষ। আপনাকে দেখে যদি মনে হয় আপনি ঝিমানো পাবলিক, হতাশাজনক পাবলিক, আপনার সাথে কেউ বিশ্বাস করেন হাতি ঘোড়া দিলেও আপনার সাথে কেউ আসবে না। ক্লিয়ার? ফিজিক্যাল গেটআপের মধ্যে আরো কি আছে? পোশাক মার্জিত রুচিসম্মত হতে হবে। মার্জিত রুচিসম্মত পোশাকে প্রত্যেকটা মানুষকেই সুন্দর লাগে। আপনি নিজে যখন সুন্দর পোশাক পরে হাঁটেন, আপনার হাঁটার স্টাইলই না চেঞ্জ হয়ে যায়। আর আপনার নিজের অন্যকে সুন্দর পোশাক পরলে আপনারও কিন্তু দেখতে ভালো লাগে। তো আপনি সুন্দর পোশাক পরলে আপনাকে সুন্দর লাগবে। এই জন্য মার্জিত রুচিসম্মত পোশাক, বিশেষ করে বিজনেস করার জন্য টাই বাঁধার উপযোগী কলারওয়ালা শার্ট। দেখেন, আমি কিন্তু একটা ক্যাজুয়াল শার্ট পরেছি, তারপরেও কি আমাকে খারাপ দেখাচ্ছে? আমাকে ইনফর্মাল দেখাচ্ছে না? কিন্তু আমি ফর্মাল প্যান্ট পরেছি, ফর্মাল জুতা পরেছি, ফর্মাল বেল্ট পরেছি, কিন্তু শার্টটা পরেছি ইনফর্মাল। আবার দেখেন টাই, এই টাইগুলো চলছে, দ্যাটস ওয়াই আমি এটা পরেছি, ট্রেন্ডি। সো আপনাকে খেয়াল রাখতে হবে। আবার ন্যারো শেপের প্যান্ট, শার্টটা দেখেন শরীর থেকে কিন্তু একটু চওড়া, 5-7 ইঞ্চি চওড়া এক্সট্রা, এরকম ভাবে শার্ট বানাবেন। টাইট করে একেবারে আপনার দেখা গেছে আপনি ব্লাউজের মতো শার্ট বানিয়ে ফেলেন না, এটা না। একটু ঢিলে ঢালা শার্ট, একটু আপনার বডি থেকে একটু বেশি, তাহলে আপনাকে বেশি হ্যান্ডসাম লাগবে। আর ন্যারো শেপের প্যান্ট, মানে একেবারে আগের কালের দাদু চাচুদের মতো আপনি ওই পায়জামার স্টাইলের প্যান্ট পরা শুরু করলেন, লুঙ্গির মতো, মানে মেয়েদের প্লাজোর মতো। এক পায়জামার মধ্যে 5 জন ঢোকা যায়, এমন পায়জামা বা ট্রাউজার ইউজ করা যাবে না। আমাদের প্যান্ট থাকতে হবে যে একটু কি থাকতে হবে, ন্যারো শেপের। তো এটা হলে আপনাকে অনেক স্টাইলিশ লাগবে। আর কি করবেন? অফিসিয়াল ব্যাগ বা ফাইল, যেখানে ফর্ম থাকবে, খাতা থাকবে, কলম থাকবে, কাগজ থাকবে, কোম্পানির লিগাল ডকুমেন্টসগুলো থাকবে, পণ্যের ছবি থাকবে, পণ্য তালিকা থাকবে। যদি এইভাবে নিজেকে আপনি প্রিপেয়ার করেন, আপনার বিজনেসটা অনেক সুন্দর হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর ইনভাইটে কি কথা বলবেন না? এক, কখনো মিথ্যা বলবেন না। মিথ্যা দিয়ে শুরুই করবেন না। কাউকে চাকরি, জব এগুলো বলবেন না। আমরা বিজনেস করি, বিজনেসের মালিকানায় চলে আসে একজন মানুষ, ওই কথাটাই বলবেন যে আমি একটা দারুণ আইডিয়া নির্ভর বিজনেস করতেছি। চালান ছাড়া ব্যবসা, চালান কোনোটা খাটানো লাগবে না, কিন্তু বড় অফিস ব্যবহার করবা, ব্র্যান্ডকে, ট্রেডমার্ককে ব্যবহার করবা, সবই পাবা। তো এই জন্য আপনি মিথ্যা বলে শুরু করবেন না। আমাদের মার্কেটিং প্ল্যানে নাই এই ধরনের কথা বলবেন না। যা আছে সেটাই বলবেন, যা নেই তা বলা যাবে না। আর কি? আর হচ্ছে কোম্পানির বিস্তারিত তথ্য দেবেন না। দাওয়াতে কি কখনো কেউ এরকম বলে, দেখো ভাই আমার বোনের বিয়ে আগামী শুক্রবার, তুমি আসলে তোমাকে একটা চীনামাটির প্লেটে খেতে দেওয়া হবে, 1 ডিশ পোলাও দেওয়া হবে, ওখান থেকে 2 চামচ পোলাও নেবা, এরপরে তোমার জন্য থাকবে খাসির চর্বির ডাল, খাসির চর্বির ডালে মাত্র 1 চামচ নেবা, এরপরে থাকবে ডিম। দেখো ভাই এদেশে পাতি মুরগির ডিম খুব ছোট ছোট, এই জন্য তোমাকে হাঁসের ডিম দেওয়া হবে। আর তারপরে দেওয়া হবে রোস্ট, রোস্ট থাকবে ব্রয়লার মুরগির রোস্ট, 1 পিস পাবা, 1 পিসের বেশি খবরদার কিন্তু চাওয়া যাবে না। এরপরে থাকবে খাসির মাংস 4 পিস, 4 পিসের বেশি যদি চাইছস তোর কানের নিচে কিন্তু গরম করে দিব আমি।
ডিটেল কি খাওয়ানো হবে এই ডিটেল কখনো কাউকে বলা হয়? শুধু বলা হয় অমুক দিন আসবা, এই অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া করতে গেলে তখন আপনি টেবিলে বসে দেখেন কি কি খাওয়ানো হবে। ঠিক তদ্রুপ প্ল্যান শোতে সে দেখবে কি কি খাওয়ানো হবে, কিন্তু ইনভাইটে শুধুমাত্র খাওয়ার দাওয়াতটা দিবেন, অর্থাৎ ইনভাইটে শুধুমাত্র প্ল্যান দেখার দাওয়াত দিবেন। ইনভাইটে কখনো কোম্পানির ব্যাপারে ডিটেলস আলোচনা করবেন না। তবে হ্যাঁ, আপনাদের কেউ কেউ জিজ্ঞেস করবে ডিটেল বলো, ব্যাপারটাকে আমাকে বুঝায় বলো, বুঝাও 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 বুঝাও, বারবার বলবে। তাদের কাছে সহজ উত্তর, দেখো এটা সস্তা কোনো জিনিস না যে তোমাকে রাস্তা থেকে বললাম হয়ে গেল। একটা আইডিয়া, আধুনিক বিজনেস কনসেপ্ট, হাজার হাজার মানুষ এই কনসেপ্ট, এই আইডিয়া তাদের জীবন চেঞ্জ করেছে। এত সস্তা মনে করো না, এটা নিয়ে 1 ঘন্টা বসতে হবে। অথবা তুমি অনলাইনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ওইটাকে তোমার 1.5 ঘন্টা ধরে ঘরে বসে নিরিবিলি তোমাকে দেখতে হবে। এই 1.5 ঘন্টা সময় দিয়ে এটা দেখলে তুমি ক্লিয়ার হবা যে জিনিসটা কি। আর কিছু গ্রাফ, কিছু ফিগার, কিছু চার্ট বুঝে নিতে হবে। গ্রাফ কখনো মুখ দিয়ে বলা যায় না। 3টা শব্দ মুখস্থ করে ফেলেন, গ্রাফ, ফিগার, চার্ট। মুখস্থ করেন, গ্রাফ, ফিগার, চার্ট, গ্রাফ, ফিগার, চার্ট, গ্রাফ, ফিগার, চার্ট। আরো জোরে, আরো জোরে। দ্যাটস ইট। গ্রাফ কখনো মুখ দিয়ে বলা যায় না, চার্টও কখনো মুখ দিয়ে বলা, এটা একেই দেখাতে হয়। সো যখন আপনি বলতেছেন কিছু গ্রাফ, ফিগার, চার্ট বুঝে নিতে হবে, এত সস্তা জিনিস না, এটা নিয়ে বসতে হবে 1 ঘন্টা, অবশ্যই সে আর আপনার কাছে আর শুনতে যাবে না। ব্যাস, তার মুখটা বন্ধ করে দিলেন। এরপরে আপনি সরাসরি ডিটেল, যদি আগে আপনি কিছু বলে দেন তাহলে কিন্তু সে প্ল্যান দেখার আগ্রহ হারিয়ে ফেলবে, প্ল্যানই দেখবে না। আর প্ল্যানই যদি না দেখে, আপনার এই আইডিয়া পছন্দ করার সুযোগও কিন্তু নাই। তো বিজ্ঞাপনের মতোই দিতে হবে, স্মার্টলি। আমন্ত্রণ দুর্বল হয় কারণ কি? কারণ হচ্ছে নিরাশাবাদী, নিজের মধ্যে আশা নেই। আচ্ছা, নিজের মধ্যে যদি আশা না থাকে, আমি আরেকজনকে আশা জাগাইতে পারবো? নেভার। ব্যর্থ হওয়ার ভয়। হ্যাঁ বলেন, আমি নিজেই ভাবি মনে মনে যে আমি ব্যর্থ হবো, ব্যর্থ হবো, ব্যর্থ হবো। আমি কি আরেকজনকে কখনোই বলতে পারবো তুমি আসলে তুমি সফল হবা? আমার কাছে 10 টাকা আছে, আমি কখনো আরেকজনকে 11 টাকা দিতে পারবো না। আমার কাছে যেটুকুন আশা আছে, আমি আরেকজনকে সেইটুকুন আশাই দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ। এরপরে সমালোচনার ভয়। সমালোচনার ভয় মানে কি? এটা একটা বড় ভয়, আমরা এই ভয়ে তটস্থ থাকি। মনে রাখবেন, আপনি যত ভালো কাজই করেন সমালোচনা হবে, যত খারাপ কাজই করেন সমালোচনা হবে। আপনি বিজনেসটা করছেন, আপনার সমালোচনা হবেই হবে। পৃথিবীর নিয়ম এটা ভাই। এই সম্পর্কে একটা গল্পকে আপনাদের শোনাবো আমি। ইয়েস তো সবাই বলেননি, যার কারণে গল্পটা শোনানো বাদ দিই। গল্পকে শোনাবো? এইবার মনে হচ্ছে সবাই বলছে, তাহলে গল্প শোনানোই যায়। এক বাবা আর এক ছেলে, তাদের গাধা ছিল, একটা গাধাটা বিক্রি করার জন্য রওনা করছে। হ্যাঁ, তো যখন রওনা করেছে, বাবা গাধার পিঠে উঠে বসছে, ছেলেটা গাধার লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। তো এখন লোকজন বলতে শুরু করছে, এই বাপটা কতটা নির্দয়, গবেট। ছেলেটা পিচ্চি বাচ্চা, তাকে হাঁটায় নেয়, নিজে গাধার পিঠে বসছে। ছি ছি। লোকটা লজ্জা পেয়ে নেমে গেল এবং ছেলেটাকে বলল, বাবা তুই ওঠ, তুই গাধার পিঠে থাক, আমি নিচে নেমে দড়ি ধরে টেনে নিয়ে যাই। তো বাচ্চাটা, মানে ছেলেটা যখন গাধার পিঠে উঠছে, তখন একদল লোক বলতে শুরু করছে, এই ছেলেটা কত বড় বেয়াদব, বাপকে হাঁটায় না, নিজে গাধার পিঠে উঠছে। ছেলেটাও লজ্জা পেল এবং বাপকে বলল, বাবা তুমিও ওঠো, আমিও উঠি। তো বাপ পিছনে, ছেলের সামনে, দুজন উঠে যখন যাচ্ছিল, এবার কিছু লোক বলতে শুরু করছে, এত নিষ্ঠুর, এত নির্দয় মানুষ, একটা অবলা প্রাণীর ঘাড়ে দুইটা মানুষ উঠে বসছে। ওরা লজ্জা পেয়ে দুইজনই নেমে পড়ছে। এখন দুইজন নেমে পড়ে যখন গাধার দড়ি ধরে টেনে টেনে যাচ্ছিল, তখন একদল লোক আশপাশ থেকে দেখে বলতেছে, এত বোকা, গাধা কেমনে ইউজ করতে হয় এটাই জানে না। বাবার ছেলে কি করছে জানেন? বাঁশ কালেক্ট করে গাধার পা 4টা বেঁধে বাবার ছেলে ঘাড়ের উপরে করে গাধাটাকে উল্টা করে নিয়ে যাচ্ছে সিঙ্গিবা দিয়ে। এখন যেতে 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 এক সাঁকোর উপরের থেকে যখন গাধা দেখছে নিচে পানি ঢেউ খেলছে, এত ভয় পেয়েছে, ভয় পেয়ে নাড়া দিয়েছে একটা ঝাটকা দেওয়ার সাথে সাথে বাঁশ, বাপ, গাধা, সাঁকো সব ভেঙে চুরে পড়ছে নিচে পড়ার পরে বাপের পা ভাঙছে, গাধার ঠ্যাং ভাঙছে, আর ছেলের হাত ভাঙছে। মানুষের সমালোচনা, মানুষ কি বললো, এটাতে যদি কান দেন আপনার সব ভাঙবে, কাজ হাসিল হবে না।
সমালোচকরা আপনার একটা শখ পূরণ করে দেবে না। আপনার শখ একটা বাইক, আপনার সমালোচক কখনো আপনাকে বাইক কিনে দেবে না। আপনার মা অসুস্থ, হসপিটালাইজড, আপনার সমালোচক কখনোই আপনাকে আপনার মাকে হসপিটাল ট্রিটমেন্টের খরচ দেবে না। অতএব কারো সমালোচনায় কান দেওয়া যাবে না। আমাদের কাজ আমরা করে যাব। এটার কালার কি? এই খুলনা শহরের সবাই যদি এটাকে লাল বলে, আপনি কি বলবেন? সবাই লাল বলতেছে এই শহরের, আপনার কি বলা উচিত? যদি আপনার ব্যক্তিত্ব থাকে আপনি কালোই বলবেন, আর যদি ব্যক্তিত্ব না থাকে আপনি কি বলবেন? ভাই এটা কি কালার? লাল। ও আচ্ছা। ভাই এটা কি কালার? লাল। ও আচ্ছা। ভাই এটা কি কালার? লাল। তাইলে মনে হয় এটা লালই হবে। আরে কোম্পানি কি, সিস্টেম কি, এখান থেকে আসলে কি হওয়া সম্ভব এটা আপনি দেখছেন ট্রেনিং এ বসে, বাইরের একটা লোক দেখে নাই। হতে পারে সে আপনার চাচা, হতে পারে সে আপনার মামা। অতএব ওই ব্যক্তি কি বলল সেটা আপনার মাথায় কোনোভাবেই আপনি নিয়েন না। সাফল্য আপনার পায়ে চুম্বন করবে। একজনকে দুম দিয়ে দাওয়াত দিয়ে দিয়েন না। দাওয়াত দেওয়ার আগে একটু গল্প করেন, কথা বলেন, তার মন বোঝার চেষ্টা করেন। এই ছেলে গেছে ছ্যাঁকা, ও পৃথিবীতে বাইচে থাকার মানেই খুঁজে পাচ্ছে না। ও বিষ খুঁজতেছে, দড়ি খুঁজতেছে কখন মরবে। আর আপনি গিয়ে বললেন ভাই দারুণ একটা সুযোগ, আপনি যা বলবেন ওর গায়ে তো জ্বালা ধরতেছে, কারণ ও তো একটু পরে মরবে। তার সাথে কথা বলেন, কুশলতি বিনিময় করেন, বোঝার চেষ্টা করেন সে শোনার মতো মেন্টালিটিতে আছে কিনা। অর্থাৎ ড্রামের ছিপি না খুলে আপনি যতই পানি ঢালেন ভরবে। আগে আপনাকে ছিপিটা খুলতে হবে, তারপরে ঢালতে হবে পানি। আচ্ছা, একটা লোককে আপনি দাওয়াত দিবেন, সেই লোকটাকে দাওয়াত দেওয়ার সময় আপনি আগে খোঁজ খবর না নিয়ে ফোন দিয়েই বলতেছেন ভাই আমার কাছে এমন এক দারুণ সুযোগ আছে, তোমার জীবনটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। ও আপনারে বলবে কি, জীবনটা তো চেঞ্জ হয়েছেই, একটু আগে আমার বউ আগুনে পুড়ে প্রায় মারা যাচ্ছিল, এখন হসপিটালে নিয়ে গেছি, জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে না আমার? আপনি যদি আগে ফোন দিয়ে একটু গল্প করেন, চিটচ্যাট করেন, তাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার বউ অসুস্থ বা আগুনে পড়ছে, কোনো একটা প্রবলেম বা দুর্ঘটনা। এই জন্য একজন মানুষের সাথে আগে গল্প করেন। কেউ টয়লেটে গেছে, আপনি ফোন দিয়ে আগে তার সাথে কথা বলেন, বোঝার চেষ্টা করেন সে কোথায়। কথা বেজে বেজে আসতেছে, আপনার শোনার নাম নেই। আপনি বলতেছেন ভাই কেমন আছো? আরে আমার কাছে একটা দারুণ সুযোগ আছে। ও বলতেছে ও সুযোগ আছে। সে যে টয়লেট, আপনার তো বোঝা লাগবে। আসলে সময় বুঝে, জ্ঞান বুঝে কাকে কখন কোথায় দাওয়াত দিবেন, এই সময় জ্ঞানটা বুঝে আপনাদেরকে দাওয়াত দিতে হবে। খুব বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা, আপনারা খেয়াল রাখবেন। এই জন্য আপনাদেরকে একটা ফর্মের সূত্র দিচ্ছি। ফর্ম মিন্স কি? এফ এ ফ্যামিলি, ও তে অকুপেশন। ফর্ম মনে রাখার সুবিধার্থে আমি সহজ করে দিচ্ছি, FORM ফর্ম। এফ এ ফ্যামিলি, ও তে অকুপেশন বা পেশা, তার পেশাগত দিকগুলো কেমন চলছে, ফ্যামিলির সবাই কেমন আছে। আর এফ এ যখন ফ্যামিলি ওতে অকুপেশন সম্পর্কে শুনবেন, তখন কিন্তু জিনিসটা এরকম যে তার পেশা যদি খারাপ চলে আপনার জন্য ভালো। সে বলতেছে আমার পেশা ভালো চলতেছে না, আমার চাকরি চলে যাচ্ছে, আমার ব্যবসায় লস, আপনার জন্য ভালো, কারণ আপনার জন্য, আপনি তো তার জন্য সুযোগটা নিয়ে গেছেন, রাইট? আর পেশা যদি ভালো চলে তার চেয়েও বেটার সুযোগটা তো আপনিই দিচ্ছেন। তাহলে যে পড়াশোনা করে তার পড়াশোনা কেমন চলছে শোনেন। অকুপেশন, এতে এফ এ ফ্যামিলি, ওতে অকুপেশন, আর এ রেস্ট টাইম। রেস্ট টাইম মানে তার অবসর কখন, অবসরে সে কি করে জানান তাকে, শুনেন তার সাথে গল্প করে। এম এ হচ্ছে আপনার মেসেজ, লাস্ট এম এ হচ্ছে আপনার মেসেজ। FORM ফ্যামিলি, অকুপেশন, রেস্ট টাইম, মেসেজ। ওকে, মুভ করি। মেসেজ ফর দ্য মানি। কিছু সতর্কতা আছে এই ইনভাইটের ক্ষেত্রে, সতর্কতাগুলো অবশ্যই মেনটেন করবেন। এক, স্পষ্ট আকর্ষণীয় হতে হবে। স্পষ্ট আকর্ষণীয়টা কেমন? জোশের সাথে, কারণ এত বড় সুযোগ, তার 14 গোষ্ঠীকে চেঞ্জ করা সম্ভব, কিন্তু আপনি ফকিরের মতো বলতেছেন একটা সুযোগ আছে যাবি কেন? জোশ থাকবে। আচ্ছা, আমি ছোটবেলায় না সিনেমার মাইকিং শুনতাম। সিনেমা হলে নতুন সিনেমা আনলে মাইকিংগুলো কেমন হতো জানেন? এইভাবে করে বলতো সিনেমার মাইকিংটা, সঙ্গীতায় চলিতেছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি, কাজী হায়াত নিবেদিত, আবুল হায়াত পরিচালিত, 1 টাকার বউ, 1 টাকার বউ। এটা এক ধরনের মাইকিং। আচ্ছা, মেলা হবে, ঈদুল আজহা উপলক্ষে মেলা হবে ধরেন শিববাড়ি চত্বরে, তাহলে এই মেলাটার মাইকিংটা কেমন হবে? মেলা মেলা মেলা,
শিববাড়ি চত্বরে ঈদুল আজহা উপলক্ষে 1 মাস মেয়াদী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় থাকছে হাজারো পণ্যের সমাহার, বাচ্চাদের জন্য থাকছে আকর্ষণীয় সব রাইড। আজই আসুন, আপনার পরিবারকে সঙ্গে নিয়ে আসুন। সব শেষে থাকছে র্যাফল ড্র। প্রথম পুরস্কার একটি 150 সিসির মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি 32 ইঞ্চি রঙিন টেলিভিশন, আর তৃতীয় পুরস্কার একটি ডিনার সেট। হুররে! এটা হচ্ছে মেলার মাইকিং। কিন্তু শোক সংবাদের মাইকিং কি কখন এরকম হয়? শোক সংবাদের মাইকিং কেমন হয়? খুব ভারাক্রান্ত হৃদয়ে ভারী কণ্ঠে মাইক থেকে ইমাম সাহেব এভাবে করে ঘোষণা দেন, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। সোনাডাঙ্গা নিবাসী মোহাম্মদ বাবু শেখ আজ সকাল 8টায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আজই জোহরবাদ বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে উক্ত জানাজায় শরীক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। রাইট দ্যাট ওয়ে? কিন্তু ইমাম সাহেব শোক সংবাদের মাইকিংটা এইভাবে করে দিতে শুরু করছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। সোনাডাঙ্গা নিবাসী বাবু শেখ আজ সকাল 8টায় ইন্তেকাল করিয়াছেন। হুররে! কাঁচা বাঁশের পিটানি একটাও মাটিতে পড়বে না, কি রাইট? এই জন্য আমাদের আগে বুঝতে হবে আমরা কি বলতেছি, সেটা কত বড় এবং আমাদের কিভাবে বলা উচিত। আবারও বলি, এই ইনভাইট সঠিকভাবে দিতে না পারার কারণে 90% লোক এই ব্যবসায় ব্যর্থ হয়, কারণ তাদের ভালো কমিউনিকেশন স্কিল নেই, ভালো কমিউনিকেটর না, সে কথা বলতে পারে না, লজ্জা। এগুলো সব কিন্তু চেঞ্জ করে আপনাকে একজন যোগ্য মানুষের রূপান্তর হতে হবে। আর কি আছে, একাধিক ব্যক্তির সামনে আমন্ত্রণ করবেন না। 5 জন বন্ধু একসাথে বোনের বিয়ের দাওয়াত দেবেন একজনকে, যদি 5 জনের মধ্যে একজনকে দাওয়াত দেন, বাকিরা কি বলবে? খবরদার, তুই যদি ওর বোনের বিয়েতে যাস, তোর মাথা কিন্তু একটা পাথরের উপরে রেখে আর একটা পাথর দিয়ে সেচে দিব, কারণ আমাদের দাওয়াত দিল না, তোকে দাওয়াত দিছে। ঠিক ব্যবসার দাওয়াতটাও এরকম, 5 জনের সাথে আড্ডা দিবেন, দাওয়াত দিবেন পরে। সবার সাথে ছিলি বলে বলি নাই, আমার বোনের বিয়ে কিন্তু শুক্রবার, তো সবাইকে বলতে পারছি না, শুধু তোকেই বলছি। ঠিক ব্যবসার দাওয়াতটা এরকম। শোন, আমি একটা দারুণ আইডিয়া নিয়ে কাজ করতেছি, লাইফ চেঞ্জিং একটা আইডিয়া, তোর এত ভালো লাগবে, বিনা চালানে বিনা পুঁজির। কিন্তু সবার সাথে ছিলি বলে বলি নাই, কারণ এটা সবার জন্য না, অনলি ফর ইউ ফার্স্ট। তুমি আগে দেখো, ভালো লাগলে আমরা ব্যবসায়িক পার্টনার হয়ে ব্যবসা শুরু করব, ভালো না লাগলে বন্ধু আছি, বন্ধু হয়েই থাকবো। এরপরে দেখুন আর কি, 1-2 মিনিটে আমন্ত্রণ শেষ করবেন, কারণ খাওয়ার দাওয়াত 1-2 মিনিটে হয়, সিনেমার ট্রেলার 1-2 মিনিটে হয়, আপনার দাওয়াতটা 1-2 কথায় 1 মিনিটে হয়ে যাবে। প্ল্যান দেখুক সে আধা ঘন্টা ধরে, কিন্তু দাওয়াত হবে 1 মিনিটে। এরপরে যেটা, আমন্ত্রণের পরে ব্যস্ততা প্রদর্শনের স্থান ত্যাগ। যা আমন্ত্রণ দিয়ে সরাসরি আমন্ত্রণ দিতে গেছেন, ওখানেই আপনি পড়ে আছেন, তাহলে ওই ব্যক্তিটা কিছুক্ষণ পর পর আপনাকে কোশ্চেন করবে, ভাই কোম্পানি কি, সিস্টেম কি, ভাই প্রোডাক্টটা কি, আমার কাজ কি, তুমি কত পাও, আমি কত পাবো, পণ্যের গুণগত মান কি, কেমনে বিজ্ঞাপন দিতে হবে, এই কি, ওই কি, প্রশ্ন করতেই থাকবে, সে বুঝবে না, ফাইনালি আপনার প্ল্যানই দেখতে আসবে না। সো দিস ইজ বেটার, আপনি যখন প্ল্যান দেখাবেন, আড্ডা 1 ঘন্টা দিচ্ছেন, চলে আসার সময় প্ল্যান মানে ইনভাইটটা করে আসবেন, যে ও আমার একটু ব্যস্ততা, আমি চলে যাচ্ছি, দারুণ একটা আইডিয়া নিয়ে কাজ করতেছি, আমি তোমাকে বলে যাই আগামীকাল সকাল 10টায় আমরা এটা নিয়ে বসবো। তো সে বলবে এতক্ষণ ছিল, এতক্ষণ বলো নাই কেন? তখন কি বলবেন? এত সস্তা জিনিস না জিনিসটা, কিছু আইডিয়া আসছে, কিছু গ্রাফ ফিগার চার্ট বুঝে নিতে হবে, তাই আমি তোমাকে যাওয়ার সময় বলে যাচ্ছি। আরো কি, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, কেউকে অনুরোধ করা যাবে না, দেখ ভাই চল না প্লিজ। কেন? আপনি অফার দিচ্ছেন, আপনি দাতা, আপনি কোনোভাবেই যেন কাউকে অনুরোধ না করেন। আরও কি আছে, সরাসরি আমন্ত্রণের চেয়ে মোবাইল ফোনে আমন্ত্রণ করা ভালো। সরাসরি আমন্ত্রণ করতে এখানে যাও ওখানে যাও, কত ঝামেলা, মোবাইল ফোনে আমন্ত্রণ করে দিবেন। আজকাল তো মানুষের শার্টের ভিতরে মানে পোকামাকড় ঢুকলেও মোবাইল করে বের করে নিয়ে আসতেছে, তাহলে আপনি কেন মোবাইল ইউজ করবেন না? এই টেকনোলজিকে ইউজ করেন, টেকনোলজি ইউজ করেন,
মোবাইল ফোনে আমন্ত্রণ করা ভালো। সো মোবাইল ফোনে জোশের সাথে আমন্ত্রণ দিয়ে দেবেন। আর আজকাল অনলাইনে ব্যবসা করা আপনাদেরকে শিখতে হবে, অনলাইন মার্কেটিং। আপনাকে সেমিনারের লিঙ্ক দিয়ে দিতে হবে, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক আইডি, তাদেরকে পরিচয় করে দিতে হবে, তাদের বলতে হবে এটা ভিজিট করো, এই কমিউনিটিটা তারা দেখুক। তারা যখন দেখবে এটা একটা বিগ কমিউনিটি, আর এই কমিউনিটির সাথে আসলে কি লাভ আছে এগুলো সব দেখবে, পণ্যের গুণগত মানগুলো আপনি ভিডিও লিঙ্ক থাকবে, সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিলেন, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা যুক্ত হয়ে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?